जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणोमये नारायणी नमोस्तुते। शरणागत दीनार्तो परित्राणो परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। মহানবমীর পূর্ণ সন্ধ্যায় যারা আজকে দেবী তত্ত্ব শুনব বলে আমরা এখানে মায়ের সামনে উপস্থিত হয়েছি, তাদের সকলের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা শুরু করি শ্রীরামকৃষ্ণ জীবনের একটি ঘটনা দিয়ে। দক্ষিণেশ্বর কালীবাড়িতে মথুরবাবু যখন ছিলেন তখন মথুরবাবু মা কালীকে অর্থাৎ মা ভবতারিণী কালীকে একটি হাড় গড়িয়ে দিয়েছিলেন। তারপর মথুরবাবুর শরীর যাওয়ার পরে ত্রৈলোক্যবাবু এলেন। ঠাকুর তাকে বললেন, সেজবাবু মাকে হাড় দিয়েছেন, তুমি কিছু দেবে না? তখন ত্রৈলোক্যবাবু মাকে সোনার পাঁইজর গড়িয়ে দিলেন। মাকে সেই সোনার পাঁইজর পরানো হলো, চমৎকার দেখতে হলো। তো একদিন ঠাকুর ঘর থেকে বেরিয়ে দক্ষিণের বারান্দা দিয়ে নামবার সময় উঠানের পাশে যে সিঁড়ি রয়েছে দক্ষিণেশ্বরে, সেদিকে মুখ করে ঠাকুর বসে আছেন। এমন সময় তিনি দেখছেন যে মা ভবতারিণী পাঁইজর পায়ে দিয়ে মন্দিরের সেই উপরে উঠে উঠোনের দিকে পা বাড়াচ্ছেন। অমনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ চিৎকার করে বলে উঠলেন, হাত বাড়িয়ে বারণ করার মতন করে, পড়বি গো পড়বি। ব্যাস, আর কে খবর লয়, তখন সমাধিস্থ। আরেকটি ছোট্ট ঘটনা আমরা স্মরণ করব শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের। জয়রামবাটির একটি ঘটনা। গিরিশচন্দ্র ঘোষের কথা আপনারা সকলেই জানেন। গিরিশচন্দ্র ঘোষ যখন তিনি কম বয়সে, তখন শ্রীরামকৃষ্ণ তাকে একবার গঙ্গা স্নানে যেতে বলেছিলেন। তখন গিরিশ বলেছিলেন যে, না ঠাকুর, আমি গঙ্গা স্নানে যাব না। কেন? না, আমি যদি গঙ্গা স্নান করি তাহলে গঙ্গার জল অপবিত্র হয়ে যাবে। আমি এত পাপ করেছি জীবনে, এত খারাপ কাজ করেছি, এত গর্হিত অপরাধ আমার হয়েছে যে আমার মতন পাপীকে সদা পাতক সংহন্ত্রী গঙ্গা বাড়িও শুদ্ধ করতে তো পারবেই না, বরং গঙ্গা জল অপবিত্র হয়ে যাবে। আর সেই গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে জীবনের শেষ প্রান্তে গিয়ে এমন একজন মানুষে পরিণত হলেন যিনি আত্মোপলব্ধির গভীর জায়গা থেকে বলছেন যে আমি যদি গঙ্গা স্নান করি, গঙ্গার জল পবিত্র হয়ে যাবে, আমার গঙ্গা স্নানে আর প্রয়োজন নেই, কারণ আমি শ্রীরামকৃষ্ণ নামের গঙ্গায় স্নান করেছি, অবগাহন করেছি, শ্রীরামকৃষ্ণ সান্নিধ্য আমি পেয়েছি। তাই আমার আর গঙ্গা স্নানের প্রয়োজন নেই। এই যে রূপান্তর,
এই একজন পাপী খারাপ মানুষ থেকে একজন ভালো মানুষ হয়ে ওঠার যে প্রচেষ্টা, সেটি আমাদের জীবনের লক্ষ্য এবং সেটি হিন্দু শাস্ত্রের সমস্ত সাধনার মূল কথা। আমরা আমাদের পূজা অর্চনা সমস্ত কিছুকে শুধুমাত্র বাহ্যিক আচারের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাই না, সেটির মধ্যে দিয়ে আমরা হয়ে উঠতে চাই। স্বামীজি বলছেন টু বি। আমরা যেমন আত্মোন্নতি চাই, নিজেদের উন্নতি চাই, তেমনি আমরা জগতেরও কল্যাণ চাই। আপনারা জানেন যে রামকৃষ্ণ মঠ ও মিশনের যেটি মন্ত্র, সেটি হচ্ছে আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ। যখন স্বামী বিবেকানন্দ একেবারে যুবক বয়সে, নরেন্দ্রনাথ এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, এসে একদিন তিনি বলছেন কাশীপুরে থাকাকালীন যে আপনি আমাকে কিছুই তো দিলেন না, এমন একটা অবস্থা করে দিন যাতে আমি নির্বিকল্প সমাধিস্থ হয়ে থাকতে পারি। আমার মন এমন উচ্চ গ্রামে বাঁধা থাকবে যে সেখান থেকে আমার আর নিচে নামবার ইচ্ছে হবে না। হিমালয়ের গহীন গুহায় গিয়ে তপস্যা করব, 4-5 দিন পর পর একবার নেমে আসব, শরীর ধারণের জন্য যেটুকু আহার প্রয়োজন গ্রহণ করব, তারপর আবার ফিরে যাব হিমালয়ে তপস্যা করতে। এটি তো আমাদের সাধকদের সব থেকে উচ্চ স্তরের কল্পনা বলে আমরা জানি। যুগ যুগ ধরে আমাদের ঋষি মুনিরা তো এমন তপস্যাই চেয়েছেন যে তপস্যায় নিজের মনকে সর্বদাই ঈশ্বরের পাদপদ্মে লীন করে রাখা যায়, পরব্রহ্ম চিন্তায় আমরা মগ্ন হয়ে থাকতে পারি। সুতরাং নরেন্দ্রনাথ, ঋষি নরেন্দ্রনাথ যেটি চাইলেন শ্রীরামকৃষ্ণের কাছে, সেটি নতুন কিছু নয়, বিস্ময়কর কিছু নয়। এবার শোনা যাক উত্তরে তার গুরু শ্রীরামকৃষ্ণ, যাকে আজ সারা বিশ্ব আধুনিক যুগের নবযুগের নব অবতার রূপে মানে, তিনি কি বলছেন। নরেন্দ্রনাথের এই জিজ্ঞাসার উত্তরে, এই প্রার্থনার উত্তরে শ্রীরামকৃষ্ণ বললেন, ছি ছি। তিরস্কার করলেন নরেন্দ্রনাথকে, বললেন, ছি ছি, আমি তোকে এত বড় আধার বলে জানতাম, আর তুই কিনা শেষে নিজের মুক্তি চাইলি। আমি ভেবেছিলাম তুই একটা বটবৃক্ষের মতন হবি, তোর ছায়ায় অসংখ্য মানুষ আশ্রয় নেবে, তারা নতুন করে বাঁচবার আনন্দ ফিরে পাবে, আর তুই কিনা শুধু নিজের মুক্তি চাইলি। তাহলে দেখুন, ঋষি পরম্পরার মধ্যে থেকেও শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের মধ্যে দিয়ে একটি নতুন বার্তা দিলেন। সেটি হচ্ছে এই যে শুধু নিজের ভালো, নিজের মুক্তি চিন্তা করা নয়, জগতের সবার কল্যাণ চাওয়া, সকলের ভালো চাওয়া। জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী তখন জয়রামবাটিতে রয়েছেন। গিরিশচন্দ্র একবার গেছেন জয়রামবাটিতে। গিরিশ আগে কখনো শ্রী শ্রী মায়ের মুখ দর্শন করেননি, এই প্রথম আজকে তিনি সারদা দেবীর মুখ দেখবেন। সামনেই রয়েছে জয়রামবাটি, যারা গেছেন জানেন তারা, পুণ্যিপুকুর। পুণ্যিপুকুর থেকে স্নান করে গিরিশ উঠেছেন, সামনেই শ্রী শ্রী মা সারদা দেবীকে তিনি দর্শন করেছেন, দেখতে পেয়েছেন। দেখে গিরিশ বলে উঠলেন, হ্যাঁ মা তুমি? কি বললেন? চমকিত হয়ে গিরিশ বললেন, মা তুমি? কেন বললেন গিরিশ এরূপ? কিছুদিন আগে গিরিশ একবার বিসূচিকা রোগে আক্রান্ত হয়েছিলেন। প্রাণ যায় যায় এমন অবস্থা। তখন তিনি স্বপ্নে দেখলেন এক দেবী মূর্তি
তার মাথার গোড়ায় এসে দাঁড়িয়েছেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ভালো করে চোখ চেয়ে তিনি যে দেবী মূর্তিকে দেখেছিলেন, আজকে শ্রী শ্রী মায়ের মুখ দর্শন করে জীবনের প্রথমবার তিনি শ্রী শ্রী মায়ের মুখ দেখলেন। তিনি বুঝলেন যে এই মাই সেই দেবী মূর্তি যাকে তিনি স্বপ্নে দর্শন করেছেন। এই দেবী মূর্তির আরাধনায় সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে আজকে হচ্ছে। মহাভারতের ভীষ্ম পর্বে অর্জুন দুর্গা স্তব করে বলছেন, নমস্তে সিদ্ধ সেনানি আর্য়ে মন্দর বাসিনী কুমারী কালী কাপালি কপিলে কৃষ্ণ পিঙ্গলে। আর বলছেন, ভদ্রকালী নমস্তুভ্যং মহাকালী নমস্ততু চণ্ডী চণ্ডে নমস্তুভ্যং তারিণী বরবর্ণিনী। ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা পাই যে নারায়ণ বলছেন, শ্রীকৃষ্ণ দেবী দুর্গার স্তব করে বলছেন, হে দেবী, তুমি সর্বজন, মূল প্রকৃতি, ঈশ্বরী এবং সৃষ্টি বিধান কালে আদ্যাশক্তি বলিয়া কীর্তিত হইয়া থাকো। স্বেচ্ছাক্রমে তুমি ত্রিগুণাত্মিকা হও। হে দুর্গে, তুমি বস্তুত স্বয়ং নির্গুণা, তুমি পরম ব্রহ্ম স্বরূপা, সনাতনী তেজস্বরূপা, পরমা প্রকৃতি। তুমি সর্বস্বরূপা, সর্বস্বরী বলিয়া অভিহিত। হে দেবী, তুমি সর্ববীজ স্বরূপা, সর্বত ভদ্রা, সর্বমঙ্গল মঙ্গলা, সর্বশক্তি স্বরূপিণী, সর্বজ্ঞান দায়িনী। তুমি সর্বদা সর্বজীবে অধিষ্ঠান করিতেছ। হে দেবী, তুমি প্রীতিরূপা, পুণ্যবতী, তুমি কৃপাময়ী। তোমার কৃপায় ব্রহ্মা সৃষ্টি কর্তৃত্ব এবং দেবগণ নিজ নিজ পদপ্রাপ্ত হইয়াছে। তুমি সমস্ত দেবের হিতার্থে অসুরগণের সংহার করিয়াছ। স্তবটি খুব সুন্দর, আমি বাংলায় অনুবাদ করে বললাম। মূল বিষয়টি হচ্ছে, দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ, শাস্ত্র বলছেন কৃষ্ণান্তু ভগবান স্বয়ং, তিনি আদ্যাশক্তি পরমা প্রকৃতির স্তব করছেন, মাতৃশক্তির স্তব করছেন। আমাদের প্রশ্ন জাগে, কি প্রয়োজন ছিল কৃষ্ণের? আমাদের নয় প্রয়োজন আছে, আমরা দেবীর কাছে আয়ু চাই, স্ত্রী পুত্র চাই, সে প্রসঙ্গে আসছি আমরা ধীরে ধীরে। অনেক কিছু চাওয়ার আছে আমাদের, সুস্থ শরীর, ভালো সম্পদশালী জীবন, ঐশ্বর্য, খ্যাতি, অনেক কিছুই দেবীর কাছে এই 4-5 দিনে আমরা চেয়ে নেব। সারা বছর অপেক্ষা করে আছি আমরা, কবে তিনি আসবেন কৃপা করে, এবং আমরা তার কাছে দুহাত ভরে চাইব। তিনি মুঠো মুঠো ছড়িয়ে দেবেন আর আমরা কুড়িয়ে নেব। আমার ব্যাগটি, আমার ঝোলাটিকে পূর্ণ করে রাখবো, সারা বছর যাতে টান না পড়ে। যতই খরচ হোক না কেন, আমার ঐশ্বর্যের, আমার ধনরত্নের যেন অভাব না পড়ে। কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান, তিনিও দেবীর স্তুতি করছেন। কি প্রয়োজন? কেন? কারণটি খুব সুন্দরভাবে আমরা একটু পরে শাস্ত্রীয় ব্যাখ্যায় আসছি। শ্রীরামকৃষ্ণ জীবনেও অনুরূপ দেখা যায়। আপনারা জানেন যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার স্ত্রী, তার সহধর্মিণী শ্রী শ্রী মা সারদা দেবী পূজা করেছিলেন। ষোড়শী রূপে, ফলহারিণী কালিকা রূপে তাকে পূজা করেছিলেন অমাবস্যার ঘোর অমানিসার রাতে। কারণটি আজকের সমাজের দিকে তাকালে স্পষ্টতর হয়। যতই আমরা 4-5 দিন ধরে দেবীর পূজা করি, দেবীর আরাধনা করি, কিন্তু সত্যি আজও আমাদের এই উন্নত পৃথিবীতেও নারীকে সত্যি আমরা দেবীর স্থান সম্পূর্ণরূপে এখনো দিতে পারিনি। প্রত্যেক দিনের খবরের কাগজ খুললে তাই এখনো বিভিন্ন বয়সী দেবীদের নানানভাবে অবমাননা,
অপমান, তাদেরকে লাঞ্ছনা, নিগ্রহ করার যে চিত্র, সেটি আমরা প্রতি মুহূর্তেই দেখতে পাচ্ছি। অথচ এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না। কারণ দেখুন, আমাদের শাস্ত্র প্রাচীনকাল থেকে আমাদেরকে দেখাচ্ছেন যে দেবী শক্তির স্বরূপা, তার 10টি হাত দিয়ে তিনি সমস্ত কাজ সামলাচ্ছেন, আবার অসুর বধ করছেন। কিন্তু কোথায় সেই চিত্র? আমাদের সমাজের দিকে তাকালে সেই ভাবটি কিন্তু আমরা সম্পূর্ণত লক্ষ্য করতে পারি না। তাই শ্রীরামকৃষ্ণ দেখালেন যে কেমন করে মাতৃশক্তির আরাধনা করতে হয়, কেমন করে পূজা করতে হয় নিজের স্ত্রীকে। আমরা যারা এখানে বিবাহিত পুরুষরা রয়েছি, বলুন তো, এমন একটা দিন কি জীবনে এসেছে যেদিন আপনি আপনার স্ত্রী সহধর্মিণীর চরণে একটি পুষ্প নিবেদন করেছেন? কখনো হয়নি সম্ভবত, কিন্তু শ্রীকৃষ্ণ করেছেন। আপনারা জানেন সেই বিখ্যাত ঘটনা। জয়দেব রচনা করছেন তার বিখ্যাত গ্রন্থ, কিছুতেই একটি জায়গায় জয়দেব মেলাতে পারছেন না গীত গোবিন্দম রচনাকালে। কোন যে সেই জায়গা? তিনি শুনেছেন, ভাগবত পাঠ করে জেনেছেন যে শ্রীকৃষ্ণ নাকি শ্রীরাধার পাদ বন্দনা করেছিলেন, কিন্তু সেই স্থানটি জয়দেব লিখতে পারছেন না। মনে হচ্ছে কোথাও যেন একটা বাধা, কোথাও একটা সংকোচ, যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনিই তো সমস্ত শক্তির আধার, তাকে দিয়ে একজন নারীর পাদ বন্দনা করাবো? হ্যাঁ, হতে পারেন রাধিকা তার লাদিনী শক্তি, কিন্তু একজন নারীর পাদ বন্দনা করবেন ভগবান শ্রীকৃষ্ণ, এটি কি মেনে নেওয়া যায়? কোথাও একটা, যেটাকে আমরা আধুনিক পরিভাষায় বলি মেল শভিনিজম, পুরুষতান্ত্রিক যে মনোভাব, সেটি বোধহয় জয়দেবের মনের মধ্যেও কাজ করছিল। তিনি ভক্ত, কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে বললাম, আমাদের মনের মধ্যে থেকে এখনো সেই সংকোচ দূর হয়ে যায়নি, যা কিনা আমাদের একজন নারীকে দেবী রূপে ভাবতে শেখায়। জয়দেবের বোধহয় সেরূপ একটি সংকোচ কাজ করছিল। জয়দেব স্নান করতে গেছেন, পদ্মাবতী তার স্ত্রী বাড়িতে রয়েছেন। স্নান করতে গিয়েই জয়দেব আবার ফেরত এলেন। ফেরত এসে পদ্মাবতীকে সম্বোধন করে বললেন যে যে শ্লোকটি লিখব ভাবছিলাম, মনে করতে পারছিলাম না কেমন ভাবে লিখব, সেটি মনে পড়ে গেছে। তুমি শিগগির আমার দোয়াত কলম দাও, আমি লিখে ফেলি। লিখলেন, স্মর গরল খণ্ডনম মম জীবন মণ্ডনম দেহি পদপল্লবম দারম। আমার সমস্ত গরল কালিমা তুমি দূর করে দাও, তোমার পদপল্লব আমার বক্ষে দাও। শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার পাদবন্দনা করছেন, একজন পুরুষ নারীর পাদবন্দনা করছেন। শ্লোকটি জয়দেব লিখলেন। লিখেই তিনি বললেন, আমি স্নান সেরে আসি বলে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার জয়দেব ফেরত এলেন স্নান সেরে। পদ্মাবতী অবাক হয়ে বললেন, এই যে তুমি এক্ষুনি স্নানে গেলে? জয়দেব বললেন, না, আমি তো বহুক্ষণ হলো স্নানে গেছি। তাহলে এক্ষুনি কে এসেছিল যে এসে তোমার গীত গোবিন্দের অপূর্ণ শ্লোকটি পূর্ণ করে দিয়ে গেল? জয়দেব খাতা খুলে দেখলেন, তাতে যে শ্লোকটিতে তার অসুবিধা হচ্ছিল, যেখানটায় তার সংকোচ হচ্ছিল, সেই জায়গাটি পূরণ করে দিয়ে গেছেন। জয়দেবের বুঝতে বাকি থাকলো না যে ভগবান স্বয়ং এসেছিলেন। তিনি যে শ্রীরাধিকার পাদ বন্দনা করতে কুণ্ঠিত নন, সংকুচিত নন, সেটি শ্রীকৃষ্ণ স্বয়ং এসে তার ভক্ত জয়দেবকে বুঝিয়ে দিয়ে গেলেন। এই দেবী বন্দনা শ্রীকৃষ্ণ করছেন, মহামায়া আদ্যা শক্তির কাছে প্রার্থনা করছেন। শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ পরম পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজি তখন শ্রীরামকৃষ্ণের একান্তই
শ্রীরামকৃষ্ণের কাছে আসা যুবক ভক্ত রাখাল একদিন দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণের সেবা করার জন্য, পদসেবা করার জন্য, পা টিপে দেওয়ার জন্য ঠাকুর বারবার তার স্নেহের রাখালকে বলছেন। রাখাল রাজি হচ্ছেন না। তখন ঠাকুর একটু জোর করেই বললেন যে, আরে দে, পাটা টিপে দে, সাধু সেবার ফল পাবি। অগত্যা কি করেন, ঠাকুরের বারংবার অনুরোধ ফেলতে পারছেন না রাখাল। তো ঠাকুরের পদসেবায় বসলেন এবং ঠাকুরের পাটি টিপে দিতে লাগলেন। দুবার চারবার পা টেপার পরেই রাখাল দেখছেন ছোট্ট একটি বালিকা কুমারী রূপে, দেবী ভবতারিণী, লোল জিহ্বা, চতুর্ভুজা, তিনি এসেছেন এবং শ্রীরামকৃষ্ণের ছোট্ট ঘরটিতে তার খাটটির চারপাশে দেবী বেশ কয়েকবার ঘুরলেন। তারপর আস্তে আস্তে দক্ষিণ দিকের দ্বার দিয়ে বেরিয়ে গেলেন। তখন রাখাল অবাক হয়ে ভাবছেন যে কি সত্যি দেখলাম নাকি স্বপ্ন, সত্যিই কি দেবী এমন করে দর্শন দেন? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখলি সাধু সেবার কেমন ফল, হাতে নাতে ফল পেলি। তো এইভাবেই দেবীর কাছে প্রার্থনা করলে তিনি কৃপা করে দ্বার উন্মুক্ত করে দেন। তার কৃপা দ্বার উন্মুক্ত না হওয়া পর্যন্ত মানুষ কিছুতেই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে না। ব্রহ্মজ্ঞানের চাবিকাঠিটি তারই কাছে রয়েছে, তাই তার কাছে প্রার্থনা করতেই হয়। এই দেবী নামেরও অন্ত নেই। পার্বতী যখন শিবের তপস্যায় যান, তখন মেনকা বলেছিলেন, কোথায় তপস্যার কঠোর জীবন আর কোথায় তোর শরীর, ও মা হলো যাসনে। মা তো, তাই মেনকা পার্বতীকে বারণ করেছিলেন যে ও মা হলো যাসনে। সেই ও মা বা উমা থেকে তার নাম হলো উমা। তবু গেলেন, কারণ শিবকে তার চাই। যে তপস্যা শুরু করলেন তাতে ক্ষুধার সময় পর্ণ অর্থাৎ পাতা, ঝরা পাতা, সেটিও গ্রহণ করলেন না। সেই থেকে তার নাম হলো অপর্ণা। আরো অনেক নাম আছে, আমরা সকলেই জানি, পার্বতী, উমা, দুর্গা, শাকম্ভরী, ভীমা, শতাক্ষী, কাত্যায়নী, আরো অসংখ্য নাম রয়েছে দেবীর। পরিপূর্ণতা, ভারতবর্ষের যে ধর্ম, যে সনাতন ধর্ম আমাদের, সেটি একটি পরিপূর্ণতার চিত্র দেয়। সেটি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে দেখুন, দেবী এখানে একা আসেন না, তিনি সপরিবারে আসেন। এই যে পারিবারিক সম্পূর্ণতা, এটির চিত্র দেবী আমাদের সামনে তুলে ধরেন। শাস্ত্র বলছেন, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। তিনি এক, কিন্তু বিপ্র জ্ঞানী ব্যক্তিরা তাকে বিভিন্ন নামে ডাকেন। শ্রীরামকৃষ্ণের উদাহরণ, একই জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, কেউ বলে জল। যেভাবেই খান না কেন, যেভাবেই পান করুন না কেন, আপনার তৃষ্ণা মিটবে। তাকে আপনি যে নামেই ডাকুন, তিনি আপনার ডাকে তুষ্ট হবেনই। তাই শাস্ত্র বলছেন, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। তিনি ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, তিনি বিদ্যার দেবী সরস্বতী, সংগ্রামের দেবতা কার্তিকেয়, সিদ্ধির দেবতা গণেশ, সকলেই তার সঙ্গে এসেছেন। সকলের সম্মেলন ঘটেছে তার পূজায়। মার্কণ্ডেয় পুরাণ বলছেন, আধার ভূতা জগতস্ত্বমেকা, তুমি জগতের একমাত্র আধার। তিনি সর্বভূতে শক্তি রূপেণ সংস্থিতা। আবার বলছেন, লক্ষ্মী রূপেণ সংস্থিতা, তিনিই লক্ষ্মী। আবার বলছেন, বিদ্যা সমস্তা, তিনি বিদ্যারূপিণী, তিনি সরস্বতী। সমস্ত বিদ্যা তারই বৈভব বৈচিত্র্য। তার কাছে আমরা বলি, রূপং দেহি, যশ দেহি, জয়ং দেহি।
শুধু তাই নয়, আরো চাই আমরা। কি চাই? ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্ত্যানুসারিণীম। নর্মদা স্তোত্রে বলছেন যে একটি মনের মতো সুন্দরী স্ত্রী দাও, এই প্রার্থনাও করছি। আবার সৈষা প্রসন্ন বরদা নৃণাং ভবতি মুক্তয়ে, এই দেবী প্রসন্ন হলে মুক্তি প্রদান করেন। রাজা সুরথ তার কাছে হারানো রাজ্য চেয়েছিলেন। দেবী বললেন, স্বল্পৈরভি নৃপতে স্বরাজ্যম প্রাপ্সতে ভবান। বেশ, তুমি তোমার নিজের রাজ্য ফেরত পাবে। রাজা 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 রাজ্য ফেরত পেলেন। আর সমাধি বণিক, সে মানুষটি বুঝেছিলেন যে ধন দৌলত জন্ম মৃত্যুকে রুখতে পারে না। সুতরাং দেবীর কাছে যদি কিছু চাইতে হয় তাহলে সেটি হচ্ছে ভববন্ধন মোচন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন যে ভগবানের কাছে কি চাইতে হয় সেটি আগে শেখো। ভগবানের কাছে কি লাউ কুমড়ো চাইতে আছে? তার কাছে যেটি চাওয়ার সেটি চাইলেন এই সমাধি নামক বণিক। তখন দেবী বলছেন, তাও জ্ঞানং ভবিষ্যতি, তোমার সেই জ্ঞান হবে ব্রহ্মজ্ঞান, যে জ্ঞান লাভ হলে আমরা দেবীকে ব্রহ্মস্বরূপিণী রূপে জানতে পারি, ভববন্ধন মোচনকারিণী রূপে জানতে পারি। তিনি শুধু ঐশ্বর্য প্রদান করবেন না, যশ প্রদান করবেন না, এই যেমন আমরা বললাম যে সুন্দরী স্ত্রী, সুন্দরী ভার্যা প্রদান করবেন, তাই নয়, এসব তো আছেই, কিন্তু তারও পরপারে গিয়ে তিনি যেটি আমাদের দেবেন সেটি হচ্ছে এই ভববন্ধন মোচন করে দেবেন। তিনি চাইলেই তার হাতে সেই চাবিকাঠি রয়েছে। একটি পার্থিব আর একটি আধ্যাত্মিক, দুটি আমাদের চাহিদা। পার্থিব চাহিদা এই যে ঐশ্বর্য, বৃত্ত, এই যেমন এখানে বলছেন সুন্দরী স্ত্রী ইত্যাদি। আরেকটি হচ্ছে আধ্যাত্মিক চাহিদা, সেইটিও আমাদের কম নয়, সেটিও দেবীর কাছে আমরা চেয়ে নেব। পূজার যে ধরন ধারণ সেটির মধ্যেও দেখুন সেই সমস্ত ভাবের যে সমন্বয়, সর্বগ্রাহিতা, সেটিও ফুটে উঠেছে। 3 রকমের পূজার কথা আমাদের শাস্ত্রে বলছেন: সাত্ত্বিক পূজা, রাজসিক পূজা আর তামসিক পূজা। সাধারণত আমরা যে ধরনের পূজা করি, জপযজ্ঞ, চণ্ডীপাঠ ইত্যাদির মাধ্যমে, নিরামিষ নৈবেদ্য প্রদানের মাধ্যমে, সেটিকে বলছেন সাত্ত্বিক পূজা। আর রাজসী পূজা, বলিদান হবে, নৈবেদ্য হবে আমিষযুক্ত। আর তামসিক পূজায় মদ্য, মাংস ইত্যাদি নৈবেদ্য হবে, হোম জপ থাকবে না, মন্ত্রপাঠ হবে না। এটি হলো তামসী পূজা। আর্য এবং আর্যেতর সভ্যতায় একটা সমন্বয় আমরা দেখতে পাই এই দুর্গা পূজায়। কালিকা পুরাণে একটি খুব সুন্দর শ্লোক আছে: বিসর্জয় দশম্যাং তু শ্রবণে সাবরোৎসবৈ। দশমীর দিন শ্রবণা নক্ষত্রে দেবীকে বিসর্জন দেবে শবর অর্থাৎ ব্যাধ জাতির উৎসবের মধ্য দিয়ে। এই যে বিসর্জন, এখন অবশ্য ব্যাধেদেরও আমরা ক্রস করে গেছি। তাদের যে আড়ম্বর ছিল, তাদের যে হৈহুল্লোড় ছিল, সেটাকেও আমাদের বিসর্জনের হৈহুল্লোড় অতিক্রম করে গেছে। তো যাই হোক, এরকম ব্যাপারটা ছিল যে ব্যাধেদের যে উল্লাস করবার পদ্ধতি, সেই পদ্ধতি মেনে দেবীকে বিসর্জন করা হবে। অর্থাৎ এই যে সমস্ত শ্রেণীর, এমনকি শাস্ত্র বলছেন যে ম্লেচ্ছদের পর্যন্ত এই পূজার অধিকার আছে। দেবী সকলের জন্য অবতীর্ণ হন মর্তে, সকলের, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সকলের, এমনকি ম্লেচ্ছ পর্যন্ত, তারাও দেবীর আরাধনা করতে পারেন, উপাসনা করতে পারেন, কোনো বাধা নেই। আরেকটি বলা হচ্ছে যে অকাল বোধন। কেন অকাল বলা হচ্ছে সেটি একটু আমরা বোঝার চেষ্টা করি। দেবদেবীর পূজার ব্যাপারে একটা ভাব আছে, সেটি হচ্ছে এই যে আষাঢ়ের শুক্লা একাদশী থেকে কার্তিকের শুক্লা একাদশী পর্যন্ত দেবদেবীর শয়নকাল। আষাঢ় থেকে কার্তিকের শুক্লা একাদশী পর্যন্ত দেবদেবীর শয়নকাল। রামচন্দ্র আশ্বিনের দুর্গা পূজায়
দেবীকে জাগিয়ে তুললেন। তাই অকালে তাকে জাগানো হলো বলে তাই এটিকে বলা হচ্ছে অকাল বোধন। বসন্তকালে কিন্তু দেখুন যে পূজা হয় সেখানে দেবীর স্বয়ংকাল কেটে গিয়েছে, তাই জন্য সেটিকে আর অকাল বোধন বলা হচ্ছে না। তবে এই শারদীয়ার সময়, শারদীয়া যে পুজো, শরৎকালে যে পূজা, সেটির ক্ষেত্রেই কিন্তু মহা অষ্টমী, মহাষষ্ঠী, মহানবমী, এই মহা শব্দটির প্রয়োগ শাস্ত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র এই পূজার ক্ষেত্রে। মার্কণ্ডেয় পুরাণে দেবী মাহাত্ম্যে বলা হচ্ছে শরৎকালে মহাপূজা ক্রিয়াতে ইয়াচা বার্ষিকী। প্রতি বছর শরৎকালে দেবীর পূজা করা হয়। আরেকটি খুব সুন্দর শ্লোক, আশ্বিনস্য শ্লোক শুক্লস্য ভবেৎ ইয়া অষ্টমী তিথি মহাষ্টমীতি সা প্রক্তা ততয়নু নবমী ইয়া স্যাৎ ইয়া মহানবমী স্মৃতা। আশ্বিনের শুক্লপক্ষের যে অষ্টমী তার নাম মহাষ্টমী, তারপরের যে নবমী তার নাম দেওয়া হয়েছে মহানবমী। আজকে যে দিনটি, এই কথারই পুনরাবৃত্তি দেবী পুরাণে আমরা পাচ্ছি। শরৎকালে বিশেষেণ আশ্বিনে চাষ্টমীষু চ মহাশব্দ নবম্যাঞ্চ লোকে খ্যাতিং গমিষ্যতি। শরৎকালে অষ্টমী এবং নবমী, মহাষ্টমী এবং মহানবমী বলে খ্যাত হবে। অর্থাৎ শাস্ত্র বলছেন যে আজকের যে দিনটি এবং গতকাল যে অষ্টমী পূজা গিয়েছে মায়ের, সেটি মহা অষ্টমী এবং মহানবমী বলে খ্যাত হবে। তাই জন্য আমরা এটিকে এই রূপে বলছি। বিসর্জনের একটি মন্ত্র আছে, যাদের প্রত্যেকবার বিসর্জনের পুজো দেখেন তারা অনেকেই জানেন। দুর্গে দেবী জগন্মাত স্বস্থানং গচ্ছ পূজিতে সংবৎসর ব্যাতিতে তু পুনরাগমনায় চ। বলা হচ্ছে যে হে জগন্মাতা দুর্গা দেবী, পূজা হলো তোমার, আপন স্থানে যাও, তবে বছর ফুরালে আবার আসবে এই কথা দিয়ে যাও। এই প্রার্থনা দেবীর কাছে আকুতিময় এক প্রার্থনা, মায়ের কাছে প্রার্থনা যে তুমি সামনের বছর আবার আসবে, কথা দিয়ে যাও। মহিমমণ্ডিত দেবীর মূর্তি, তার ধ্যান মন্ত্রটি, এখানে আর সময় স্বল্প, আমি পুরো ধ্যান মন্ত্রটিতে যাচ্ছি না, আপনারা জানেন জটা জুটো সমায়ুক্তাম, এই যে ধ্যান মন্ত্র, সেটিতে বলছেন দেখুন, তার 10 হাতে 10 প্রহরণ, 10 প্রহরণ ধারিণী। দক্ষিণ চরণ সিংহের পিঠে, বাম চরণের অঙ্গুষ্ঠ মহিষের উপরে, ছিন্নশির মহিষ থেকে উঠে এসেছেন খড়গপাণী অসুর। তার বক্ষ দেবীর ত্রিশূলে বিদ্ধ। দেবী উগ্রচণ্ডা, তার 8টি শক্তির দ্বারা পরিবেষ্টিত। এই শক্তির কথা ধ্যান মন্ত্রে বিস্তারিত আছে, আমরা তার বিস্তারিত বিবরণে যাচ্ছি না। যেটি আমি কিছুক্ষণ আগে বলছিলাম, এই ভাগবত শোনাচ্ছেন দেবী অম্বিকার কথা। অম্বিকা অর্থাৎ দুর্গারই আরেক রূপ অম্বিকা। রুক্মিণী কৃষ্ণকে প্রতিরূপে প্রার্থনা করে এই অম্বিকার কাছে প্রণত হয়েছিলেন। মন্ত্রটি এই রূপ, নমস্যে তাম্বিকেয় ভিক্ষান স্বসন্তান ইউতাং শিবাম। হে দেবী অম্বিকা, আপন সন্তানদের সঙ্গে যুক্ত হয়ে তোমাকে বারবার প্রণাম করছি। সন্তান ইউতাম। খুব সুন্দর একটি ব্যাখ্যা আছে যে গণেশাদি সহিতাম। সন্তান যুক্ত বলতে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী মা তার এই সন্তানদের নিয়ে আসবেন। ভাগবতে এরূপ রয়েছে। কালী বিলাস তন্ত্রের একটি ছোট্ট মন্ত্র, বামে চ কার্তিক দেব দক্ষে গণপতিস্তথা या नित्या प्रकृतिर लक्ष्मी दुर्गाया दक्षिणे स्थिता शारदा भारती नित्यं वाम भागे सदा स्थिता। বামে কার্তিক, দক্ষিণে গণেশ, লক্ষ্মী দুর্গার দক্ষিণে এবং সরস্বতী বাম ভাগে সদা বর্তমান। জয়া বামে স্থিতা বিদ্যা বিজয়া চাপি দক্ষিণে। ডাইনে বাঁয়ে জয়া বিজয়ার অবস্থিতিও এখানে বলা হচ্ছে।
যাদের পরিচয় দুর্গার সখী বলে। তবে অনেক জায়গায় দুর্গার সখী নয়, তারা মা দুর্গার অন্য রূপ, এরূপ রূপেও বলা হচ্ছে। ঋগ্বেদের দেবী সূক্তে খুব সুন্দর একটি মন্ত্র রয়েছে, সচ্চিৎ সুখাত্মকা সর্বগত পরমাত্মা, সচ্চিদানন্দ স্বরূপ সকলের মধ্যে বিরাজিতা পরমাত্মা। এই সূক্তের একটি অংশ অহং রাষ্ট্রী সায়নের ব্যাখ্যা করছেন, অহং সর্বস্ব জগদীশ্বরী, আমি সারা জগতের ঈশ্বরী। অর্থাৎ একটি মজার বিষয় দেখুন, যে আমরা মূর্তি গড়ে দেবীর পূজা করছি ঠিকই, আমি আলোচনা শুরু করেছিলাম যেখান থেকে, যে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু প্রতিমা পূজা নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওই যে আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ, নিজের মোক্ষ লাভ, নিজেকে আত্ম উপলব্ধি, নিজেকে চেনা, আমার মধ্যে যে দেবী বর্তমান, আমার হৃদয় মধ্যে যিনি বিরাজমানা, তার আসনটিকে পোক্ত করা, তিনি সর্বদা বিরাজমানা আছেন কিনা আমার হৃদয়ে সেটি দেখা। এটি যেন 4 দিন বা 5 দিনের উৎসবে বাহ্যিক আড়ম্বরে না পরিণত হয়। উৎসব তো বটেই, কালিকা পুরাণ বলছে নথ দুর্গোৎসবঃ, শুধু দুর্গা পূজা নয়, এটি উৎসব, সন্দেহ নেই, কিন্তু সেই উৎসবের ছোঁয়া যেন আমার হৃদয়কে রাঙিয়ে দিয়ে যায়। আমি যেন দেবীর উপস্থিতি আমার হৃদয়ের মধ্যে উপলব্ধি করতে পারি, তিনি হৃদয়ে বিরাজমান রয়েছেন, বিরাজমানা রয়েছেন, এটি যেন উপলব্ধি হয়, তবে দেবী পূজা সার্থক হবে। তাই তিনি বলছেন অহং রাষ্ট্রী, আমি সকলের হৃদয়ে বর্তমান। কোথায় পুজো করবে? কোন কুমোরটুলিতে গিয়ে আমার দেহটি তুমি বানিয়ে নিয়ে আসবে হে? আমি তো তোমার হৃদয়ের মধ্যে বিরাজমানা, সেখানে আমার আসন পাত, সেখানে আমার জন্য সে তো পদ্ম পরিস্ফুট করাও, সেইখানে আমি বিরাজমানা হতে চাই দেবী, সেই রূপ বলছেন। অহং সর্বস্ব জগদীশ্বরী, অহং সুবে পিতরম। পিতৃ শব্দ এখানে আকাশকে বোঝায়, অনেক স্থানেই আছে শাস্ত্রে। পিতৃ শব্দ আকাশকে বোঝায়, বলছেন আমি সমস্ত আকাশ জুড়ে, সমস্ত জগৎ জুড়ে আমি পরিব্যাপ্তা। মন্ত্রটির অর্থ এরূপ দাঁড়াচ্ছে, আমি আকাশকে প্রসব করেছি। অর্থাৎ দেবী যে সমস্ত জগৎকে প্রসব করেছেন, তিনি যে সমস্ত জগতের জন্ম দিয়েছেন, সমস্ত জগৎ সেই অন্ধ গহ্বর থেকেই যে উৎপত্তি হয়েছে, যাকে বর্তমান বিজ্ঞানের ভাষায় বলছেন ব্ল্যাক হোল। আপনারা জানেন, সম্প্রতি বৈজ্ঞানিক স্টিফেন হকিং বলেছেন তিনি এই তত্ত্ব, বিজ্ঞান প্রমাণ করছেন এখন এই তত্ত্বকে। দেবী সেই কথাই বলছেন যে আত্মনো আকাশ সম্ভূতা, আমার মধ্যে থেকেই আকাশ তৈরি হয়েছে, আমি সমস্ত আকাশে পরিব্যাপ্তা পরমাত্মা। মার্কণ্ডেয় পুরাণে চণ্ডীতে দৈত্যরাজ শুম্ভ দেবীর শূলের আঘাতে অনুজ নিশুম্ভের মৃত্যু দেখে ক্রুদ্ধ হয়ে বলছেন, গর্ব করো না, ভুলে যেও না তুমি নারী। বলছেন মন্ত্রটি এরূপ, অন্যাসং বলম আশ্রিত যুদ্ধসে, তুমি কে হে? তুমি তো অন্যের বলকে আশ্রয় করে যুদ্ধ করেছ। অমুক দেবতা তোমাকে ত্রিশূল দিয়েছেন, অমুক দেবতা তোমাকে পানি দিয়ে পিনাক দিয়েছেন, বজ্র দিয়েছেন, চক্র দিয়েছেন, তোমার আর নিজের কি ক্ষমতা? তুমি তো সকল দেবতার ক্ষমতায় বলিয়ান। আমরা ছেলেরা অনেক সময় এই রূপে খাটো করে থাকি, যে শাড়ি পরে স্ত্রী হয়তো বাইরে গেছেন, তো কেউ হয়তো বললো বাহ খুব ভালো লাগছে, তখন হয়তো আমি জামার কলারটা তুলে বললাম যে হ্যাঁ আমি কিনে দিয়েছি। এই যে খাটো করার প্রবণতা নারীকে সমাজে, এটি খুব প্রাচীন প্রথা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে তখন যারা করতেন এটি, তাদেরকে অসুর বলা হতো, আর এখন শিক্ষিত বলা হয়। অসুর বলছেন যে তুমি কে? তুমি তো অন্য দেবদের আশ্রয় করে যুদ্ধ করছো। দেবী তখন ক্ষিপ্র উত্তর দিচ্ছেন, একই বাহো জগত্তত্র দ্বিতীয়া কা মমাপরা।
কি অপূর্ব! বলছেন শ্রী শ্রী চণ্ডীতে দেখুন, দেবী স্বয়ং উত্তর দিচ্ছেন, একই বাহ জগত্তত্র দ্বিতীয়া কা মামাপরা। আমি সমস্ত জগৎ জুড়ে রয়েছি, দ্বিতীয় কে আছেন? এই জগতে আমি একাই রয়েছি, আমার আবার দোসর কে, দ্বিতীয় কে? বলতে বলতে দুর্দম সমরে ব্রহ্মণী মুখ তিনি কি করছেন? সমস্ত দেবতার তিনি কি করছেন? তস্যা দেবাস্তনৌ জগ্মু, তার স্তন যুগলে প্রবেশ করছেন সমস্ত দেবতারা। যে মাতৃস্তনের নির্গত দুগ্ধ পান করে একটি সন্তান পুরুষ হয়ে ওঠে, সেই স্তন যুগলে সমস্ত দেবতারা প্রবেশ করছেন। দেবীর স্তন পান করে যে সমস্ত দেবতার উৎপত্তি, তিনিই যে সমস্ত জগতের প্রসবিনী শক্তি, দেবী সেটি বুঝিয়ে দিচ্ছেন। বলছেন তস্যা দেবাস্তনৌ জগ্ম, তার স্তন যুগলে প্রবেশ করলেন। তিনি জননী, তিনি প্রসবিনী, তিনি সমস্ত জগৎকে প্রসব করেছেন। শুম্ভ দেখছেন একই বাসী তদাম্বিকা, একমাত্র দেবী রয়েছেন। শুম্ভ কিছুক্ষণ আগে নিশুম্ভ হত্যা হওয়ার পরে বলছিলেন যে তুমি কে? তুমি তো নারী শক্তি মাত্র, দেবতাদের ক্ষমতায় বলিয়ান হয়েছ, তোমার নিজের কি ক্ষমতা? এখন শুম্ভ দেখছেন সমস্ত জগৎ ব্যাপী সেই এক দেবী পরিব্যাপ্তা, একই বাসী তদাম্বিকা, তিনি চণ্ডিকা দুর্গা। এখানে একম দ্বিতীয়ম, একই, দ্বিতীয় নেই, তিনি এক সমস্ত জগতে বিদ্যমানা। দেবী সূক্তে দুর্গা শব্দটির উল্লেখ নেই, কিন্তু ঋগ্বেদের খিলকাণ্ডে এটি মন্ত্র রয়েছে খুব সুন্দর। দুর্গাং দেবী শরণম অহং প্রপদ্যে সুতরসি তরসে নমঃ। বলছেন দুর্গাং দেবী অহনং শরণং প্রপদ্যে, অর্থাৎ তরসে তারয়িত্রৈ তুভ্যং নমঃ। দেবী দুর্গার আমি শরণ গ্রহণ করছি, সংসার থেকে সম্যক উদ্ধার কর্ম হেতু। হে দেবী পরিত্রাণকারিণী, তোমায় প্রণাম, পরিত্রাণকারিণী তোমায় প্রণাম। ভক্ত চন্দ্রমোহন দত্তের একটি ঘটনা আমরা এখানে স্মরণ করি। শ্রী শ্রী মা সারদা দেবীর একজন ভক্ত, তিনি জয়রামবাটিতে গেছেন মাতৃ সন্দর্শনে। সেখানে গিয়ে মাকে দেখছেন সকাল থেকে কুটনো কাটছেন, রান্না বান্না করছেন, যেন ঘরের বধূটি। তো এইরূপে মাকে সারাদিনের নানান কাজ করতে দেখে আবার সন্ধেবেলায় মায়ের হাঁটুতে বাতের ব্যথা, পা ছড়িয়ে বসতে হচ্ছে, কেউ বা পায়ে হয়তো একটু তেল মালিশ করে দিচ্ছে। তার ভাইজি রাধুকে নিয়ে মা খুবই চিন্তিতা। তো সেই রাধুকে নিয়ে মা বাঁকুড়ায় এসেছেন চিকিৎসা করাতে। বাঁকুড়া মঠের উল্টো দিকে একটি বাড়িতে শ্রী শ্রী মা সারদা দেবী রয়েছেন। ভক্ত চন্দ্রমোহনও সেখানে গেছেন। তো সেখানে মায়ের দিকে তাকিয়ে তার মনে হচ্ছে যে এই তো মা, সবাই যে বলে ইনি জগৎ জননী, তো এ কি সত্যি হতে পারে? কিন্তু সারাদিন দেখছি বাড়ির কাজেই ব্যস্ত। তিনি যদি জগৎ জননী হবেন, তবে তার জগৎ জননী রূপটি কই? বলতে বলতে চন্দ্রমোহন দেখছেন তার সম্মুখে দণ্ডায়মানা চতুর্ভুজা সর্বালঙ্কার ভূষিতা, ওই যে বলছেন চণ্ডীতে আধার স্পমেকা, সেই দেবী বর্তমান। চন্দ্রমোহন মূর্ছিত হয়ে পড়ছেন দেবীর পদতলে। এমনিভাবেই দেবী মা সারদা দেবীর মধ্যে যেমন প্রকাশিতা ছিলেন, তেমনি আমাদের সকলের মায়ের মধ্যে, সকল মায়েদের মধ্যে, এমনকি সমস্ত পুরুষের মধ্যেও বর্তমান রয়েছেন। তো সেইটি বলছেন খুব সুন্দর, দেবী দুর্গার আমি শরণ গ্রহণ করছি, সংসার থেকে সম্যক উদ্ধার কর্মে হেতু হে দেবী পরিত্রাণকারিণী তোমাকে প্রণাম। তৈত্তরীয় আরণ্যকে নারায়ণ উপনিষদে
একটি খুব সুন্দর মন্ত্র রয়েছে, মায়াস অন্নম ইয়াত্তি ইয়ো বিপশ্যতি ইহ প্রণীতি ইহ ইং শৃণুত্যক্তম। যে দেখে, যে নিঃশ্বাস নেয়, যে শোনে, সে আমারই শক্তিতে ভোজন করে। কে আছি আমাদের মধ্যে যে দেখি না, নিঃশ্বাস নিই না এবং কর্ণে শ্রবণ করি না? অর্থাৎ আমরা সকলেই দেবীর শক্তিতে শক্তিমান। আমাদের মধ্যেই সেই আনন্দ শক্তি, সেই দেবী শক্তি বর্তমান রয়েছে। শুধু প্রয়োজন তাকে পুষ্প পত্রে খুশি করে সেই দেবী শক্তিকে জাগরণ করবার। বলছেন, অহং দ্যাব্যা পৃথিবী অধিবেশ, আমি স্বর্গে এবং মর্তে পরিব্যাপ্ত রয়েছি। তিনি একজন স্ত্রী দেবতা। দেবকুল অসুরের কাছে হার মেনে দুর্গা নামের সেই নারী দেবতা সচ্চিৎ সুখাত্মক সর্বগত পরমাত্মার শরণ নিয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যাতে আমরাও সেই পরমাত্মা নারীর শরণ নিতে পারি। বলছেন আকায়ম, দেবী নিজেকে বর্ণনা দিচ্ছেন যে আমাকে নির্দিষ্ট কায়ার মধ্যে বেঁধো না। তাহলে আমরা যে বলি যে হিন্দুরা মূর্তি পূজা করে, এই যে অভিযোগ, দেখুন শাস্ত্র কিন্তু সেটিকে একেবারেই ভুল প্রমাণিত করছেন। না, আমরা মূর্তি পূজা করি না। আমরা মূর্তির মধ্যে যে অমূর্ত অকায়ম, যাকে কায়ায় বাঁধা যায় না, তার পূজা করি। মূর্তি একটি মাধ্যম মাত্র। এখানে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, বড়রা সকলেই জানেন স্বামী বিবেকানন্দের জীবনের একটি ছোট্ট ঘটনা। স্বামীজি আলোয়ারে রয়েছেন, সেখানকার মহারাজা স্বামীজিকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলছেন যে স্বামীজি ক্ষেত্রী না ক্ষেত্রীতে রয়েছেন, আলোয়ার না। সেখানে বলছেন যে স্বামীজি আমরা মূর্তি পূজায় বিশ্বাসী নই, হিন্দুদের এই যে মূর্তি পূজার প্রথা এটি ভালো নয়। তো স্বামীজি খুব সুন্দর একটি কাজ করলেন, বললেন এই যে তোমার পিতৃপুরুষের তার পিতামহের ছবি টাঙানো রয়েছে, এই ছবিটিকে নামাও। দেওয়ান নামালেন। এবার স্বামীজি দেওয়ানকে বললেন যে এর ওপর তুমি থুতু ফেলো। সকলে চমকে উঠল, দেওয়ানও বিস্মিত হলেন স্বামীজির এরূপ কথা শুনে। তখন রাজা রাগত স্বরে বললেন যে কি কথা বলছেন স্বামীজি, এটি আমার পিতামহের ছবি, এর ওপর আমি থুতু ফেলবো? স্বামীজি বলছেন, কেন? এই ছবির মধ্যে তো তোমার পিতামহ নেই। না থাকলেও এটিকে তো আমরা পিতামহ রূপেই পূজা করে থাকি বা সেই রূপেই দেখি। স্বামীজি বলছেন হিন্দুর মূর্তি পূজাও ঠিক তাই। কায়ার মধ্যে দিয়ে আমরা সেই অকায়ায় যেন পৌঁছতে পারি, সেটিই আমাদের চেষ্টা। কায়ার পূজায় যেন বড় হয়ে না দাঁড়ায়। আমাদের উদ্দেশ্য কিন্তু সেই দেবী যাকে বলছেন অরূপম অকায়ম, রূপহীন কায়াহীন সেই পরমাত্মার উপলব্ধি। সমাধান কি? দেবী স্বয়ং বলছেন নৈব স্ত্রী না পুমানেব না চৈবায়ং নপুংসকঃ যৎ যচ্ছরীরং আদত্তে তেন তেন সা রক্ষতে। শ্বেতাশ্বতর উপনিষদের একটি শ্লোক। তিনি নারীও নন, নরও নন, নপুংসকও নন। ইনি যে শরীর ধারণ করেন সেই শরীরের মধ্যে দিয়েই সংরক্ষিত হন। তাই শ্রুতি তার স্তব করছেন ত্বং স্ত্রী ত্বং পুমানসি তং কুমারো উত বা কুমারী। তুমি স্ত্রী, তুমি পুরুষ, তুমি কুমার, তুমি কুমারী। বলুন তো বিশ্বের কোন ধর্মে, কোন শাস্ত্রে এমন করে এত সুন্দরভাবে পরমাত্মার বিবরণ আর দেওয়া হয়েছে? তিনি স্ত্রী, তিনি পুরুষ, তিনি সকলের মধ্যে বিরাজমানা পরমাত্মা। ইনি হচ্ছেন আমাদের দেবী দুর্গা। আসুন সকলে আমরা করজোড়ে দেবীর কাছে প্রার্থনা করি তিনি আমাদের মধ্যে বিরাজমান হন, আমাদের হৃদয় কমলকে প্রস্ফুটিত করে তার মধ্যে যেন তাকে আমরা
পূজা করতে পারি। কায়ার পূজা তো আমরা নিশ্চয়ই করব, উৎসব সহকারে খুব আনন্দ করে করব, কিন্তু ভুললে চলবে না আমাদের উদ্দেশ্য সেই অরূপম অকায়ম দেবীর উপলব্ধি, যিনি আমাদের প্রত্যেকের নিজের মধ্যে বিরাজমান রয়েছেন। সারা বছর প্রত্যেকটি কর্মের মধ্যে দিয়ে আমরা যেন সেই দেবীদের আরাধনা করতে পারি, যিনি আমাদের ঘরে বর্তমান রয়েছেন, যিনি আমাদের জন্য প্রতিদিন রান্না করছেন, প্রতিদিন আমাদের কাপড়টি গুছিয়ে দিচ্ছেন। সেই দেবীরা যেন আমাদের দ্বারা নিত্য পূজিতা হন। এই 5 দিন নয়, প্রত্যেক দিন আমাদের সেই দুর্গার আরাধনা। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।